বন্ধুরা, গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ডার্বি জিতেও কিন্তু একটা না একটা কিন্তু সমস্যার মধ্যে পড়েই রইল, এবং সেই সমস্যাটা কিন্তু অনেকটাই গুরুতর। যেই সমস্যা দলের মধ্যে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। কি সমস্যা এবং সেই সমস্যা কতদিন থাকবে, এমনকি সেই সমস্যা কি কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও কিন্তু আমরা জানবো। গতকাল রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েও, এমনকি শুধু হারিয়ে দেয়নি, একেবারে বড় ব্যবধানে একটা ডোমিনেট করে পরাজিত করেছে অপোনেন্টকে। তো গতকাল রাতে সেই ডার্বির রং সবুজ মেরুন করেও কিন্তু একটা চিন্তার মাঝখানে কিন্তু ফেলে রেখেছে এই মোহনবাগান সমর্থকদের। এমনকি মোহনবাগান সমর্থকরা কিন্তু যথেষ্টভাবে চিন্তায়ও আছে। এই সমস্যা যদি না মেটে, তাহলে কিন্তু দলের ওপর কিন্তু একটা যথেষ্ট ভালো ইম্প্যাক্ট পড়বে। সেই ইম্প্যাক্টের জন্য কিন্তু আগামী দিনের ম্যাচগুলোতে কিন্তু মোহনবাগানকে অনেক প্রবলেমের ফেস করতে হতে পারে। কারণ তার মতো কিন্তু একজন ভালো প্লেয়ার, ব্যাকআপ প্লেয়ার এই মুহূর্তে মোহনবাগানে নেই। তাহলে সেই জায়গাটা কে কভার করবে, সেই জায়গাটার দায়িত্ব কে নেবে? আর নামটা অবশ্যই আপনারা কে সেটা ভালো করেই বুঝতে পারছেন। তিনি আর কেউ নন, ব্রাজিলিয়ান রবসন রবিনো। কারণ আমি যদি একটু এক্সপ্লেইন করে বলি, গতকাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যখন 5-1 গোলে হারিয়ে দেয়, সেই ফলে কিন্তু তার জন্য কিন্তু মোহনবাগানী সমর্থকরা যথেষ্ট আনন্দিত, এবং কি আমরা এই মুহূর্তে টেবিল টপার হয়ে আছি, যেটা কিন্তু আইএসএল জয়ের জন্য যথেষ্ট সুবিধা এনে দেবে। তো গতকাল রাতে যখন মোহনবাগান খেলাটা শুরু করে, সেই সময় খেলার 12 মিনিটেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি গোল দিয়ে দেয়। তো তারপরেই কিন্তু একটা মোহনবাগানের মধ্যে একটা দাপট তৈরি হয়, এমনকি 22 মিনিটের মধ্যেই সেই রবসন রবিনও কিন্তু সমতা এনে দেয় 1-1 করে। তারপর 27 মিনিটে আবার রবসন গোল করে 2-1 গোলে মোহনবাগান তখন লিড করে। তারপরে 35 মিনিটে জেমি ম্যাকলারেনের একটা দারুণ গোল করে মোহনবাগানকে 3-1 একটা দুর্দান্তভাবে কিন্তু স্কোর লাইনে লিড করে দেয়। আর তারপরেই তৈরি হয় বিরতি, তারপরেই আসে হাফ টাইম। হাফ টাইমের পর মোহনবাগান মোহামেডানের উপর আরো চাপ সৃষ্টি করে, আর এই 62 মিনিটেই কিন্তু মানবীর সিং একটা গোল করে মোহনবাগানকে আরো ভালোভাবে এগিয়ে দেয়, আর সেটা হয়ে যায় স্কোর লাইন 4-1। তারপরে আসে 70 মিনিটে ডিমি প্যাট্রাটস, যিনি মোহনবাগানীদের সবচেয়ে প্রিয় ফুটবলার, সেই ডিমি প্যাট্রাটস দুর্দান্ত একটা শট মারে অনেকটা দূরত্ব থেকে, যেটা পরে একদম গোলপোস্টের ভেতর, এবং স্কোর লাইন তৈরি হয় 5-1। এবং শেষ পর্যন্ত ফুল টাইমে কিন্তু 5-1 মতো একটা বড় ব্যবধানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মোহনবাগান পরাজিত করে। আর কিন্তু শীর্ষে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে, এমনকি টেবিল টপার হিসেবে রয়েছে, যেটা কিন্তু আগামী দিনে ভালো যেটা কিন্তু আগামী দিনে আইএসএল জেতার জন্য অনেকটা কাজে লাগবে। আর এই ম্যাচগুলোতে কিন্তু একেবারে কম গোল দিলে হয় না, যথেষ্ট বড় বেশি ব্যবধানে গোল যত জিতবে, লোয়েস্ট টিমের সাথে যত বড় ব্যবধানে গোলে জিতবে, তত আগামী দিনে শক্তিশালী টিমগুলোর সাথেও কিন্তু খেলতে সুবিধা হয়। সার্জিও লোবেরার কোচিং এর আন্ডারে কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন আছি। আর তার থেকেও বড় কথা যেটা হলো, ডিমি প্যাট্রাটসকে কিন্তু আমরা পুরনো ফর্মে ফিরে পেয়েছি। মাঝখানে জোসে মলিনা থাকাকালীন কিন্তু ডিমি প্যাট্রাটস সেই ফর্মে ফিরছিল না। আর ডিমি প্যাট্রাটসের খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল, খবর পেয়েছিলাম যেখানে জানা গেছিল ডিমি প্যাট্রাটস হয়তো দল ছেড়ে দেবে। কিন্তু সেই সব জিনিস ভুলিয়ে দিয়ে কিন্তু সার্জিও লোবেরা আসার পর কিন্তু দলকে কিন্তু দারুণভাবে তিনি ব্যবহার করছেন, দলের প্রত্যেকটা প্লেয়ারকে দারুণভাবে ব্যবহার করছেন, কারণ তার মগজাস্ত্রটাই সেরা। আর তার থেকে বড় কথা, ডিমি প্যাট্রাটস কিন্তু তিনি তার পুরনো ফর্মে ফিরেছেন। আর দর্শকও খুশি, মোহনবাগান সুপার জায়ান্টের টিমও খুশি, কারণ আমরা এখন টেবিল টপার আছি। কিন্তু এরই মাঝখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে, কি না, একটাই সে সমস্যা, ইনজুরি। 39 মিনিটে যখন রবিনো বল কন্ট্রোল করতে গিয়ে হঠাৎ প্রতিপক্ষের সঙ্গে হালকা সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখনই কিন্তু হয় রবিনোর ইনজুরি, এবং সঙ্গে সঙ্গে স্টেডিয়াম নীরব হয়ে যায়। আর মেডিকেল টিম দ্রুত মাঠে ঢুকে পড়ে, এমনকি রবিনো কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও চড়তে পারে না, মেডিকেল টিম তাকে কিন্তু নিয়ে যায়। আর সেই সময় হয়ে যায় হাফ টাইমের আগে সাবস্টিটিউট, আর রবিনোর বদলে আসে ডিমি প্যাট্রাটস। তো এইটাই একটা কিন্তু মানুষের এটাই কিন্তু মোহনবাগান সমর্থকদের প্রশ্নই ফেলছে, যে রবিনো তো মাঠ ছেড়ে দিল, তো রবিনোর চোটটা কতটা গুরুত্বপূর্ণ? রবিনোর চোটটা যদি প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়, তাহলে আগামী ম্যাচগুলোতে কি রবিনো খেলবে, নাকি রবিনো কিছু ম্যাচ মিস যাবে? তো এই নিয়ে কোচের যে বক্তব্য, যে এমনকি টিম থেকে যে বক্তব্য, রবিনোর চোট অতটাও গুরুত্বপূর্ণ নয়। হতে পারে একটা ম্যাচ হয়তো মিস যেতে পারে, কিছুদিন হয়তো একটু রেস্ট চাই, হয়তো খুব বেশি হলে একটা ম্যাচ মিস যাবে, হয়তো আগামী ম্যাচ যেটা আছে 6 তারিখ ওড়িশা এফসির সাথে, হয়তো আমরা সেই ম্যাচে রবিনোকে আমরা দেখতে পাবো না, কিন্তু তার পরের ম্যাচগুলো থেকে কিন্তু রবসন রবিনো
অ্যাভেলেবেল থাকবে এবং ব্রাজিলিয়ান সাম্বা ড্যান্স কিন্তু আমরা রবিনোর থেকে আবারও এক্সপেক্ট করব। আর রবিনো খেলবে, তো রবিনোর চোট নিয়ে আমরা যতটা ভাবছি ততটাও কিন্তু গুরুত্বপূর্ণ নয়। রবিনোকে জাস্ট 1টা থেকে 2টো ম্যাচ মিস করলে কিন্তু রবিনো কিন্তু আবারও কিন্তু ফর্মে ফিরবে এবং রবিনো কিন্তু খেলাতে ফিরবে। তো সেটা নিয়ে খুব একটা সমস্যা নেই। তো ফাইনাল মেডিকেল আপডেটের জন্য অপেক্ষা তো করতেই হবে। আরও যদি মেডিকেল আপডেট আসে রবিনোকে নিয়ে, সেগুলো তো আমরা এই ভিডিওর মাধ্যমে আবারও পরবর্তীকালে আলোচনা করে নেব। তো যাই হোক, আমরা যেই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডার্বি। আমরা মোহনবাগান ডার্বি জিতেছি, যদিও এটা বড় ডার্বি না, এটা একটা মিনি ডার্বি। কারণ মিনি ডার্বি এটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে খেলা। তো যাই হোক, খুব ভালো লাগলো যে আমরা এই ডার্বিটা জিতে টেবিল টপার হয়েছি। কারণ এখন তো আর সেই 1 থেকে 6-এর মধ্যে থাকার নিয়ম নেই, যা হতে হবে টেবিল টপার। ওদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু টেবিল টপার ছিল, কিন্তু মাঝখানে তারা জামশেদপুরের সাথে হেরে যাওয়ার পর তারা এখন টেবিল টপার নেই। কিন্তু মোহনবাগানকে এই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখতে হবে। আগামী সব ম্যাচে ভালো পারফরমেন্স দিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা পয়েন্টস কিন্তু মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ। আর এই 5-1 গোলের যে এত বড় ব্যবধানটা, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আর এই রকম টিমগুলোর সাথেই কিন্তু বড় গোলের ব্যবধানে কিন্তু ম্যাচ জেতাটা খুবই জরুরি, যাতে আমাদের পয়েন্ট টেবিলে কিন্তু নিচে না নামতে হয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।